আলহামদুলিল্লাহ চলে আসছে শবে মেয়ারাজের রাত্র। এই শবে মেয়ারাজের রাত্রে আপনারা কিভাবে নামাজ পড়বেন এবং আপনাদেরকে নামাজের নিয়ত কিভাবে করতে হবে, কত রাকাত পর পর মোনাজাত ধরতে হবে, সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। এবং 2025 সালের ইংরেজি মাসের অর্থাৎ এই জানুয়ারি মাসের কত তারিখে শবে মেয়ারাজের নামাজ আপনারা পড়বেন এবং শবে মেয়ারাজের রোজাটা রাখবেন, সে নিয়ম কানুনটাও আজকে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে দিব। আশা করি ও মহিলা মা বোনেরা, ও ভাই ভেরাদররা জীবনে অনেক সময় নষ্ট করে থাকেন, সামান্য একটু সময় নিয়ে আজকের এই ভিডিওটা দেখুন এবং শবে মেয়ারাজের নামাজটা শিখুন ইনশাআল্লাহ। রোজা কিভাবে রাখতে হবে আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। আগে আমি আপনাদেরকে এই রজব মাসের কি ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সেই রজব মাসের ফজিলতটা বর্ণনা করিতেছি, এরপরে আপনাদেরকে ইনশাআল্লাহ নিয়ম কানুনটা জানিয়ে দিব। প্রিয় দিনী ভাই এবং বোন, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যখন রজব মাস চলে আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের জন্য এত প্রতিযোগিতা লাগিয়ে দিতেন যে আমরা বুঝতে পারতাম, আমরা নবীর স্ত্রীরা বুঝতে পারতাম রমজান মাস হয়তো কাছাকাছি চলে এসেছে। আল্লাহু আকবার, রমজান মাস হয়তো কাছাকাছি চলে এসেছে। কারণ রমজান মাস যখন কাছাকাছি চলে আসে তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেন, প্রতিযোগিতা লাগিয়ে দেন রজব মাসের মধ্যে এবং শাবান মাসের মধ্যে। আল্লাহু আকবার, এই রজব মাসের যে কত ধাম, এই রজব মাসের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে আয়াতও কিন্তু নাজিল করেছেন। সূরা তাওবার এক আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি সানা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, আকাশ এবং জমিনের সৃষ্টির পর থেকে নিয়ে আমার নিকট মাসের গণনা হলো 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আশহারে হুরুম বলা হয়। আশহারে হুরুম মানে এই 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি সব কিছু করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম সাব্যস্ত করে দিয়েছে। আল্লাহু আকবার, এমনকি মক্কার কাফের মুশরিক যারা ছিল তারাও কিন্তু এই 4টি মাসের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি করবে তো দূরের কথা, তারা যুদ্ধ বিগ্রহ পর্যন্ত করতো না। আল্লাহু আকবার, এই 4টি মাসের মধ্যে 1 নম্বর হলো রজব মাস, 2 নম্বর হলো জিলকদ মাস, 3 নম্বর জিলহজ মাস, 4th নম্বর হলো মুহররম মাস। আল্লাহু আকবার, এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, এই রজব মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেই রাত্রে সাক্ষাৎটা হয়েছিল, নবীজি যে রাত্রে গিয়েছিলেন সেই রাতটাই আপনি ইবাদত বন্দেগী করে কাটাবেন। যদি আপনি ইবাদত বন্দেগী করতে পারেন, আপনাদের পরিবার সংসারে আল্লাহ তাআলা শান্তি দান করবে। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন এখন আমরা আলোচনা করি আমরা শবে মেয়ারাজের রাত্রে কি কি ইবাদত করব। এই শবে মেয়ারাজের রাত্রে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ইবাদত করতে পারে, 200 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। একটা রোজা যদি কোনো ব্যক্তি রাখতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে 5 বছর রোজা রাখলে যে সব, সেই সব তার আমলনামার মধ্যে দিয়ে দেন। তাহলে আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা 2025 সালের কত তারিখে ইংরেজি মাসের, এই জানুয়ারি মাসের ইংরেজি কত তারিখে আপনাদেরকে এই শবে মেয়ারাজের রাত্রটা কাটাতে হবে, আপনারা নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, এগুলো কোন দিন করবেন সেই তারিখটা আমরা জেনে নিই। 2025 সালের জানুয়ারি মাসের 27 তারিখ সোমবার দিবাগত রাত্রে আপনাকে ইবাদত করতে হবে। আবারও বলছি, 2025 সালের এই জানুয়ারি মাসের 27 তারিখ, ইংরেজি জানুয়ারি মাসের 27 তারিখ সোমবার দিবাগত রাত্রে
আপনাকে ইবাদত বন্দেগী করতে হবে এবং কি আপনি এই সোমবার দিবাগত রাত্রে সেহেরি খাবেন এবং সেহেরিকে মঙ্গলবারে আপনাকে একটা রোজা রাখতে হবে। আল্লাহু আকবার। 5 বছর রোজা রাখার সওয়াব পাবেন একটা রোজা যদি আপনি কষ্ট করে রাখতে পারেন। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন কোন তারিখটা 2025 সালের আপনারা এসবে মেয়ারাজের রোজা কোন দিন রাখবেন। আমি আবারও বলছি, অনেকেই হয়তো বুঝে না, বিরক্ত হবেন না। 2025 সালের এই জানুয়ারি মাসের 27 তারিখ অর্থাৎ সোমবার দিন দিবাগত রাত্রে আপনাকে ইবাদত বন্দেগী করবেন এবং আপনি সেহরি খাবেন আর মঙ্গলবারে আপনাকে রোজা রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা শবে বরাতের রাতে কি কি ইবাদত করবেন, নফল নামাজ কত রাকাত পড়বেন এবং কিভাবে পড়বেন, নিয়ম কানুনটা শিখুন, নিয়তটা শিখুন। এবার আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শবে মেয়ারাজের রাতে আপনি কত রাকাত নামাজ পড়বেন, এই শবে মেয়ারাজের রাতে আপনি কত রাকাত নামাজ পড়বেন এটা হাদিসের মধ্যে কি নাই, উল্লেখ নেই। আপনি যদি নামাজ নাও পড়েন একটা সগীরা গুনাহ আপনার হবে না। সুতরাং আপনি যদি নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, অনেকের কামাই রোজগারি বরকত নেই, সুতরাং একটু যত সমস্যা রয়েছে এই রাত্রকে উসিলা করিয়া, যদিও ভিন্ন কোনো ফজিলত নেই, নফল নামাজ সারা বৎসর পড়লে যে সওয়াব, যে নেকি, ওই নেকি আপনি পাইবেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই শবে মেয়ারাজের রাত্রিতে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন, সেই রাত্রকে উসিলা করিয়া আপনি যদি নফল নামাজ কয়েক রাকাত পড়তে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের পরিবার সংসারে শান্তি দান করবে, কামাই রোজগারে আল্লাহ তাআলা বরকত দিয়া ভরপুর করে দিবে। অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোন, তাহলে নামাজ কত রাকাত পড়বেন? দেখেন, আপনি সর্বোচ্চ 12 রাকাতই পড়তে পারেন। সারা রাত আপনি ইচ্ছা করলে 100 রাকাতও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সর্বোচ্চ 12 রাকাত পড়লেও পড়তে পারেন, এরপরে 10 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন। কমপক্ষে 2 রাকাত হলেও কি আপনারা আমলটা করার জন্যে, দোয়া করার জন্যে আল্লাহ তাআলার নিকট কমপক্ষে 2 রাকাত নামাজ কিন্তু পড়বেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, এবার আসুন আমরা নিয়তটা কীভাবে করব। অনেকেই নিয়তই জানে না। শবে মেয়ারাজের নামাজটা আপনি পড়বেন, এটা নফল নামাজ। যদি আপনি আরবিতে নিয়ত করতে চান তাহলে আরবিতেও করতে পারবেন এরকমভাবে, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল শবে মেয়ারাজ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাতি আল্লাহু আকবার। এরকমভাবে আরবিতেও নিয়ত করতে পারেন, অথবা আপনি আরবিতে না পারলে কোনো সমস্যা নেই, আপনি বাংলাতে নিয়ত করবেন এরকমভাবে, আমি শবে মেয়ারাজের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। এরকমভাবে আপনাকে নিয়ত করতে হবে বাংলাতে। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন নিয়ত কিভাবে করবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি অবশ্যই কিন্তু কমপক্ষে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার নিকট মুনাজাত করবেন এবং চাইবেন, যা চাইবেন তাই কিন্তু পাইবেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শবে মেরাজের রাত্রটা। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ তাআলার কাছে কীভাবে চাইতে হবে? মনে করেন আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আপনি আল্লাহ তাআলার কাছে এরকমভাবে বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে, আল্লাহ আজকে শবে মেয়ারাজের 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়ে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম। জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কবিরা সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য, জিনা ব্যভিচার পরকীয়া সহ যত ধরনের গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো থেকে মাপ চাচ্ছি, আর জীবনে কোনোদিন অন্যায় কাজে লিপ্ত হব না। আল্লাহু একবার এরকমই বলবেন আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, কামাই রোজগার করছি বরকত পাচ্ছি না, এক দিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়।
কামাই রোজগারে বরকত দান করো, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। মনের আশা যাদের পূরণ হচ্ছে না বলবেন আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করে দাও। এরকম ভাবে আপনাকে একটা একটা করে বলতে হবে। অনেকের স্বামী স্ত্রীর মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, আপনারাও দোয়া করবেন আল্লাহ স্বামী স্ত্রীর মিল, মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। অনেকের সন্তান সন্ততি কথা শোনে না, অবশ্যই আপনারা বলবেন আল্লাহ সন্তানকে ছোটকাল থেকে অনেক কষ্ট করে লালন পালন করেছি, আজকে সন্তান কথা শুনতেছে না, অবশ্যই সন্তানকে তুমি বাধ্য করে দাও। এ টু জেড যত সমস্যা আছে আপনার, অবশ্যই আল্লাহ তাআলার নিকট বলবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এই সবে মেয়ারাজের রাতকে উসিলা করিয়া যা কিছু বলবেন, আপনার মনের যত আশা আছে সব কবুল করবে ইনশাআল্লাহ। সর্বশেষে আখিরি তামান্না واجعل كلمتنا عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2025 সালের জানুয়ারি মাসের 27 তারিখ শবে মেয়ারাজের রাতে আপনারা এই ইবাদত বন্দেগীগুলো করে আল্লাহ তাআলার নিকট চাইবেন। আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনাদেরকে ঠাই দিয়ে দিবে। আমাদের ইসলামিক এই চ্যানেলে যুক্ত থাকতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।